ব্র্যাক এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার গাজীপুরে আজকে ভিন্ন ধর্মী একটি ক্রপ শো, যেটা আমরা বলে থাকি ধানের জাত প্রদর্শনী, এর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে আজকে এখানে দেশি এবং হাইব্রিড জাত সব মিলে প্রায় 750 জাতের বিশাল একটি প্রদর্শনী দর্শন করা হয়েছে, যেখানে আমাদের সারা দেশ থেকে 100-এরও অধিক ডিলার এবং মডেল ফার্মার উপস্থিত ছিলেন। আমরা যদি একটু রিক্যাপ করতে চাই, রাস্তার ধার দিয়ে আমরা এভাবে দেখতে পারবো ব্যাগধান 1, ব্যাগধান 2, ব্যাগধান 3, এরপরেই রয়েছে শক্তি 2, তারপর শক্তি 3, এছাড়াও রয়েছে মুক্তি, ব্যাগধান 1, সাথী, মুক্তি 1, ব্র্যাকধান 20, এছাড়াও রয়েছে ব্র্যাক হাইব্রিড 10, যেটা আমন মৌসুমে চাষ করার জন্য সবচেয়ে আগাম জাতের একটি ধান। ব্যাপক সারাকৃত রাজা ব্র্যাক 44। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিসার্চ সেন্টারে পুরো মাঠ জুড়ে এমন 750-এরও অধিক বিভিন্ন জাতের ধানের ডেমনস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। আমাদের এখানে প্রায় 750 ভ্যারাইটি রয়েছে। এর মধ্যে প্রায় উপসি দেশি জাতের ধান যেগুলি, সেগুলি প্রায় 400 ভ্যারাইটি এবং হাইব্রিড রয়েছে 350। এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে আগামী দিনে আরও বেশি উৎপাদনশীল ধান কীভাবে ডেভেলপ করা যায়, ভ্যারাইটি ডেভেলপ করা যায়, সেই উদ্দেশ্যে আমরা আসছি। এখানে নানান ধরনের ভ্যারাইটি রয়েছে, আমরা ডেভেলপ করেছি এবং সারা দেশ থেকে প্রায় 100 কৃষক এবং ডিলার এখানে আসছে। তারা এসে তাদের এলাকার উপযোগী যে ভ্যারাইটিগুলি, সেই ভ্যারাইটিগুলি আসলে সিলেকশন করার জন্য তাদেরকে নিয়ে আসা। তারা এখান থেকে ধান দেখছে, এটার ফলন দেখবে, ধানের ডিজিজ দেখবে এবং ধানের প্লান্ট হাইট, ডিউরেশন সব দেখে তারা সিলেকশন করবে যে হ্যাঁ এই ভ্যারাইটিটা তার এলাকার জন্য উপযোগী। তো ওদের মতামতের উপর ভিত্তি করে আমরা আগামীতে এই ভ্যারাইটিগুলি রিলিজ করব এবং ব্র্যাকের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। তারই ধারাবাহিকতার একটি কাজ হলো আজকে। এবং আগামীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যতগুলি জার্ম প্লাজম নিয়ে কাজ করছি, আগামী 20 বছরে কী কী ভ্যারাইটি রিলিজ হবে সব মেটেরিয়ালস কিন্তু এখানে রয়েছে। এবং আগামীতে যত দিন যাবে জনসংখ্যা বাড়বে, খাদ্যের চাহিদা বাড়বে, তো আমরা আরও বেশি উৎপাদনশীল ধান উৎপাদন করার জন্য, ভ্যারাইটি রিলিজ করার জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন।